মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেবার পথ খুঁজছেন। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের অর্থাৎ বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমার অপরাধের পরিমাণ মোটেই নাকি বাড়েনি, এটা কি কেউ মানবে? প্রিয় দর্শক, নির্বাচন দিয়ে কবে ইউনূস সরাসরি তিনি আমেরিকায় চলে যাবেন সেটাই কিন্তু ভাবছেন, এবং ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সুর নরম হয়েছে। ভারতের বিষয়ে তিনি বলছেন সম্পর্ক টিকে না রাখলে এটা সম্ভব নয়, টিকে না রাখা উচিত নয়। তিনি কেন এই কথা হঠাৎ করে বলছেন, এ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা দেখব, যে কেনই হঠাৎ করে তিনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন এবং নির্বাচন কবে দিচ্ছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সংস্কার নিয়ে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে, সরকারের অবস্থান নিয়ে কি বলেছেন বিবিসিকে সাক্ষাতের, সেই ভিডিওটি আপনাদের শেয়ার করব। না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মোহাম্মদ ইউনূস দ্রুত নির্বাচন দিয়ে বিদায় নেবার পথ খুঁজছেন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রথমে মাহে রমজানের দ্বিতীয় দিন মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কৃতজ্ঞতা জানায় এই জন্য যে মার্কিন প্রশাসনে গত নির্বাচনে একটি পরিবর্তন এসছে। জো বাইডেন প্রশাসন পরিবর্তন হয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসছে। আজকে যদি জো বাইডেন প্রশাসন থাকতো, আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়াকে নিয়েই একটি তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত। আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন, বাংলাদেশকে নিয়েও তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যেত। এশিয়া শান্ত, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া শান্ত, এখানে যুদ্ধ বিগ্রহ নেই। পৃথিবীর অন্য অঞ্চলে যুদ্ধ বাঁধিয়ে সফল হয়েছে, কিন্তু এখানেও যুদ্ধ বাঁধাবার একটি প্রচেষ্টা, একটি ষড়যন্ত্র ছিল, কিন্তু আল্লাহ আমাদের বাঁচিয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ এবং এই অঞ্চলের মানুষের নিঃসন্দেহে শুকরিয়া কামনা করা উচিত যে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আমি যেটি দিয়ে আলাপটি শুরু করেছিলাম যে অতি দ্রুত বলতে আগামী ডিসেম্বরের মধ্যে এবং ডিসেম্বরের শেষে নয়, কিন্তু ডিসেম্বরের শুরুতে নির্বাচন দিয়ে বিদায় হবার পরিকল্পনা করছে মোহাম্মদ ইউনূসের সরকার। এটি কি স্বেচ্ছায় করছে? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 25 ফেব্রুয়ারির বক্তব্যে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। আমি যেটি শুরুতেই বলেছিলাম সেটিকে তিনি শুধুমাত্র বক্তব্যেই বলেছেন, সরকারকে বার্তা দেন নাই, দিয়েছেন। এবং শুধু তাই নয়, সারা বিশ্বের যে কোনো প্রতিনিধি বাংলাদেশ সফরে এলেই মোহাম্মদ ইউনূসের উপরে একটি চাপ বজায় রেখেছেন যে নির্বাচন, অতি দ্রুত নির্বাচন দিন, কারণ বাংলাদেশের পরিস্থিতি ভালো নয়। আরেকটি বিষয় যে মোহাম্মদ ইউনূস কি একপাক্ষিক নির্বাচন করবেন? একপাক্ষিক নির্বাচন করে কোনোভাবেই এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের অর্থাৎ বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমার সাথে যুক্ত আছেন সাংবাদিক জনাব জয় আহমেদ। আমি জয় আহমেদের কাছে যাব যে এখন সম্পর্ক না থেকে উপায় নাই, এর কারণটা কি আসলে? ডক্টর ইউনূস সাহেব, ট্রাম্প সাহেব যখন মোদি সাহেবকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশের বিষয়টি দেখার জন্য, উনি ভীত সন্ত্রস্ত হয়েছে। ওনারই আপনার মানে নিয়ন্ত্রণাধীন এই যে সমন্বয়করা, তারা যে নতুন দলের আত্মপ্রকাশ করছে, সেখানেও বলেছে যে বাংলাদেশের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার গঠনের, ভারতের হস্তক্ষেপে আমরা সহ্য করব না। এখনো ভারত বিরোধী বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। কিন্তু ইউনূস সাহেব বুঝতে পারছে যে ওনার সময় খুব সন্নিকটে, যে ওনার শীঘ্রই দেশ ছাড়তে হবে, পালাতে হবে, কারণ ভারত তাকে কোনোভাবেই ছাড় দেবে না। এই জন্য সে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন বা তাদের কাছে আর কি মাথা নত করার পায়তারা করতেছে।
মানে ঠেলার নাম বাবাজি, ঠেলায় পড়েছে, এখন সোজা হয়ে গেছে। আমরা আরেকটু শুনি। পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি বলছি মেঘ দেখা দিয়েছে। জনাব আতার হালদার, আপনি আমার সাথে যুক্ত আছেন। মাঝে মধ্যে সম্পর্ক মেঘ দেখা দিয়েছিল, একটু দ্বন্দ্ব হয়েছিল। আসলে দ্বন্দ্বটা কি নিয়ে হয়েছিল একটু বলবেন আপনি? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দ্বন্দ্ব হয়েছিল, উনি ক্ষমতা গ্রহণ করার আগে কিন্তু বক্তব্য দিয়েছিল যে উনি সেভেন সিস্টারকে দেখে নেবে, ভারতের সাথে সে সম্পর্কটাকে ওইভাবে দেখবে না, চোখে চোখ রেখে কথা বলবে। তো এই বক্তব্য, তার এই সেভেন সিস্টারকে অস্থিতিশীল করার যে বক্তব্য, সেই বক্তব্যটা কিন্তু ভারত ভালোভাবে নেয়নি, যার কারণে অপরাধের পরিমাণ মোটেই নাকি বাড়েনি। এটা কি কেউ মানবে? এই দেশের যারা রাস্তায় চলাফেরা করে, কেউ কি বলবে যে অপরাধের মাত্রা কিছুই বাড়েনি? উনি কিন্তু বলে গেলেন। উনি কি বলেছেন শুনেন। ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, উনি চট করে একটু বিরক্তি হলেন। উনি বললেন অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে। মানে উনি পুরো প্রতিবাদ করলেন। ওই যে আগে যেরকম হতো না, আসাদুজ্জামান কামাল সাহেব বলতেন যে কোনো সমস্যা হয় নাই, ওই ভঙ্গিতে বললেন যে অবনতি কোন পয়েন্ট থেকে হয়েছে। এটা তো বলতে হবে তো আমাকে। আপনি বলছেন অবনতি হয়েছে, কোনো রেফারেন্স পয়েন্ট থেকে, কোন রেফারেন্স পয়েন্ট থেকে অবনতি হয়েছে সেটা না দিলে তো আমরা বুঝতে পারবো না। মানে উনি বুঝতেই পারছেন না যে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এই এটা তো একটা ভয়ঙ্কর তথ্য আমাদের কাছে, যে আমাদের প্রধান উপদেষ্টা জানেনই না দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দুদিন আগে মানে একটার পরে একটা কয়টা ঘটনার কথা আমি বলবো। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নাই হতো, তাহলে রাত 3টার সময় আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা মিটিং করে নাকি, এই খবর আপনি জানেন না? আমার তো মনে হয় উনি এটাও জানেন না। তো প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা দেখেছি যে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যটিও আমরা আন্দাজ করেছি, অনুমান করেছি, এবং কি বিভিন্নর যে বক্তব্য দিয়েছিল ছাত্র দিবসে, সেটিও আমরা দেখেছি। বর্তমান আমরা এই ভিডিওতে যে শেয়ার করেছি, যে পরিস্থিতিগুলো এখন হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে সুর নরম করছেন ভারতের বিষয়ে, সেটা কিন্তু অনেক কারণ রয়েছে। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, এবং সার্বভৌমত্ব কিন্তু এখন হুমকির মুখে ছিল। সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়াকে কেন্দ্র করে উত্তপ্ততা বিরাজ করছিল। একের পর এক বিজেপি এবং বিএসএফের সাথে দেওয়া পাল্টা দেওয়া এবং সংঘর্ষের মধ্যে লিপ্ত হচ্ছিল। পতাকা মিছিল পতাকা বৈঠক হয়েছে অনেকবারই। সব মিলে আমরা চাই ভারত বাংলাদেশ যেন সম্পর্ক ঠিক থাকুক, কিন্তু সেই সম্পর্ক হোক ন্যায্য এবং সুষ্ঠুভাবে অন্যান্য দেশের সাথে যে রয়েছে সেই কর্তৃত্ব এবং অধিকার যেন না খাটায় বাংলাদেশের উপরে, সেটা আমরা কামনা করব। প্রিয় দর্শক, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।